শহরে একদিকে সিনার্জি সম্মেলনে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেছেন, রাজ্য ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিল্পের জোয়ার এসেছে। একদিকে বড় ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে, বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে। এই ইস্যুতে রাজ্যকে বিঁধলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য ওয়েবসাইট প্রস্তুত করে জানাক গত 13 বছর কত শিল্প এসেছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার চিন্তাধারাতে টেক্সটাইল আমরা অনেকটাই এগোতে পেরেছি। এই মুহূর্তে আমরা প্রায় 5 কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল পাওয়ারলুম থেকে তৈরি হচ্ছে। দেখুন, ক্ষুদ্র শিল্প রাজ্য অনেক এগিয়ে আছে। আমরা প্রায় 1 নম্বরে পৌঁছে গেছি ভারতবর্ষের মধ্যে। সবটাই সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পরিচালনায়। শিল্প দুরকম, একটা বৃহৎ শিল্প, একটা ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প আমরা অ্যাচিভ করে গেছি, অলরেডি অ্যাচিভ করে গেছি। তার প্রমাণ কেন্দ্রীয় সরকারের বাজেট এই রিপোর্টে প্রমাণ যে আমরা কোথায় পৌঁছে গেছি। এবং বড় শিল্প ব্যাপারটা নিশ্চয়ই হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, অনেকটা এগিয়েছি। এবং তার জন্য বিজিবিএসে এবারও 5-6 দুদিনে বিজিবিএস আছে, এবং বিজিবিএসেই দেখতে পাবেন যে আমরা কতটা এগোতে পেরেছি। রিপোর্ট তো বলছে হচ্ছে না, মন্ত্রী কি বললো তার থেকে প্রথম কথা বলতে হবে ডেটা কি বলছে। আর যদি এদের মুখের কথা বাদ দিয়ে দিন না, তৃণমূলের মন্ত্রীদেরকে বা এদের শ্রমমন্ত্রীকে বলুন যে আপনি একটা ওয়েবসাইট খুলুন, যে ওয়েবসাইটে লাস্ট 13 বছরে কটা কারখানা নতুন খুললেন, কত শ্রমিক সেখানে কাজ করছে কন্ট্রাকচুয়ালে, পার্মানেন্ট, এবং কত কারখানা বন্ধ করলেন। হিসাব খাড়াখাড়ি হয়ে যাবে। এত মিটিং করে এত পয়সা খরচা করে নতুন করে বলার কি দরকার? একটা ওয়েবসাইট খুলে দিন না, তাহলে তো আমরাও বলতে পারি যে তৃণমূলের সময় এতগুলো কারখানা হলো। অন্যদিকে কেন্দ্রীয় শ্রম আইনের বিরুদ্ধে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির মিছিল। একদিকে সরকারি অনুষ্ঠান, অন্যদিকে দুই যুযুধান দলের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সরগরম বৃহস্পতিবারের শিল্প শহর। রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি লাগাতার লড়াই করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের সৌভাগ্য, আমাদের রাজ্য সভাপতি আজকে পার্লামেন্টে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এবং তার যে এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সার্থক রূপ দেওয়ার জন্য গ্রাসরুট লেভেলে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়নের সমস্ত শ্রমিকবৃন্দরা রাস্তায় নেমেছে। কেন্দ্রীয় সরকারের যে কালা আইন, যে শ্রম কোড, ভ্রান্ত শ্রম কোড ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে শ্রমিকদের উপর, তার প্রতিবাদে শুধু আজ বলে নয়, এর আগেও আপনারা দেখেছেন আমরা আন্দোলন করেছি, ধারাবাহিক আন্দোলন চলবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।